পৃথিবীর 32তম দেশ হিসেবে বোধহয় আমাদেরকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারা করে দিচ্ছে। আমরা রাশিয়া থেকে অস্ত্র কিনি, আমরা সার কিনি, আমরা কীটনাশক কিনি, অনেক কিছু কিনি। তো রাশিয়াকে প্রস্তাব দেওয়া হলো যে আমরা তো তোমাদের কাছ থেকে অনেক কিছু কিনি, এসব নিয়ে কথা বলতেছি। এক উপসভাপতি কৃষি কর্মকর্তা করবো, আমার উপসভাপতি কৃষি কর্মকর্তা তাদের কৃষি ডায়েরি আছে, 25 কেজি যা আছে এটা লিখে দিচ্ছেন। এটা যেখানে বলতেছেন তুমি যে সারের ডোজ লিখে পারতে হবে না, কারণ ওনারা নাকি 1 বিঘা জমিতে কেজি হিসাব করেন, ওনারা বস্তার হিসাব করেন, কয় বস্তা সার দিতে। কি কথা ঠিক না বলেন? আপনারাও আবাদ করেন। এরপর দিকে তাকায় চিন্তা বলে স্যার আইলের উপরে রাখা একটু দেখেন তো। তো দেখি যে আইলের উপরে 5 ধরনের ওষুধ, একই গ্রুপের 3টা ওষুধ, ম্যানকোজেব গ্রুপের। কেন যে এটা পচারের জন্য নাকি, পচারের জন্য ম্যানকোজেব গ্রুপ দিই। তো আমার মাথায় হিট হলো আছে, তাই মুরব্বীকে জিজ্ঞাসা করলাম, মুরব্বী আপনি একই গ্রুপের 3টা ওষুধ কেন দিচ্ছেন? বলছে কৃষক বাজারে গেছি, 3 জনের কাছ থেকে 3টা নাম শুনছে, যেন যেটা দিয়ে কাজ হয়। তাইলাম এখন স্বাধীনতার পরে থেকে বাংলাদেশে এদের 25 বছর গড়ে আপনি এখন আজকে বিকালে এখন রূপপুরে যান, বিকেল তখন তারা বলতে তাহলে তো তোমাদের টেস্ট করা লাগবে। কি করা লাগবে? টেস্ট করা লাগবে। তো টেস্ট করার জন্য হয় শিবগঞ্জ থেকে বা মুন্সিগঞ্জ থেকে আমি পাঠানো হলো। পাঠানোর পর এটাকে বলা হয় এমআরএন টেস্ট। এমআরএন টেস্ট আমরা বলি কয়েকদিন ভাষায়। এই টেস্ট করার পরে তারা আমাদেরকে রেকর্ড দিল, আমরা এরকম উদ্যোক্তা তৈরি করতে। তার উদ্যোক্তা তৈরি করতে গেলে সেই উদ্যোক্তার পেছনে কাউকে না কাউকে দাঁড়াতে হয়। দেখেন আমাদের শিল্পপতি যারা আছেন তারা তো কোটিপতি। এই কোটিপতি হওয়া সত্ত্বেও করোনার মধ্যে তারা আমাদের সরকারের কাছে প্রেসার দিয়ে অনেক চেষ্টা করছে কিভাবে এই রোগটাকে ইয়া করা যায়। আবার আমাদের উত্তরবঙ্গের লোকের একটা ওষুধ খাইতে চাই না, ইনজেকশন দিতে চাই না। তখন সরকার একটা চিন্তা করলো যে কি জিনিসের মধ্যে এই আয়োডিনটা মিশালে সবাই খাইতে বাধ্য হবে। পরে চিন্তা করে লবণের মধ্যে আয়োডিন মিশানো হলো। লবণ তো প্রতিদিন কম বেশি সবাই খায়। আস্তে আস্তে কিন্তু আমাদের উত্তরবঙ্গের লোকের এই সমস্যাটা কিন্তু চলে গেছে। আমাদের মাথায় এখন বুদ্ধি হয়েছে, ভাড়া দেওয়ার মতো টাকা তাদের নাকি বাসে ইনকাম হয় না। কেন জানেন? উদ্যোক্তা তৈরি করা যায় না, উদ্যোক্তা নিজে থেকে হইতে হয়। চাকরি পাওয়ার জন্য কোচিং করানো যেতে পারে, কিন্তু উদ্যোক্তা বা ব্যবসায়ী হওয়ার জন্য কোচিং করানো যায় না। এইটা ছিল আমাদের সবচেয়ে বড় ভুল আইডিয়া। আপনারা যদি উদ্যোক্তা হইতে চান, সেটা আপনাদের নিজেদের আগ্রহ থাকতে হবে। কৃষি কর্মকর্তার কার্যালয় বা আবার কৃষি মন্ত্রণালয়ে যে ওনাদের প্রকল্প আছে, ওনারা বড়জোর আপনাকে সহযোগিতা করতে পারেন আপনি যদি সহযোগিতা চান। আপনি সহযোগিতা না চাইলে যে ওনারা ডেকে নিয়ে আসছেন, বসে থাকবেন 2 ঘন্টা, বিভিন্নভাবে আপনাদের কৃষি কর্মকর্তা স্যার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা স্যার, সম্প্রসারণ ওনারাই বলছেন, কোনো কারণে বিভিন্ন সময় আপনাদের কাজে আসেন, এই জন্য ওনারা বলছেন আপনি এসে বসে থাকবেন। এই 2 ঘন্টা এখান থেকে বের হয়ে যাওয়ার পরে এই যে স্যার এতক্ষণ এত কিছু বলছেন, এই স্যাররা বলছেন একটা শব্দ কেন, একটা অক্ষর আপনার মাথায় থাকবে না, কারণ আপনি রাখবেন না, কারণ আপনি উদ্যোক্তা হইতে চান না। উদ্যোক্তা বা ব্যবসায়ী নিজে হইতে চাইতে হয় এবং নিজে পরিশ্রম করে হইতে চাইতে হয়। কোনো প্রশিক্ষণ থাকবে না, আপনি খুঁজে বেড়াবেন যে আমি এই কাজটা করতে চাই, আমি আমার এই প্রোডাক্টটা ভ্যালু অ্যাড করতে চাই, আমি আলু থেকে পটেটো চিপস বানাইতে চাই। এখন পটেটো চিপস বানাইতে হইলে কি প্রক্রিয়ায় যাইতে হয় সেটা আমাকে হারিকেন দিয়ে খুঁজে বের করতে হবে। আপনি 6 মাস হারিকেন দিয়ে খুঁজে বের করবেন, তখন আপনার এটার প্রতি অনেক দরদ থাকবে। কৃষি কর্মকর্তার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আপনার বাড়িতে যে বলবে ভাই এই প্রশিক্ষণটা নাও, ভাই তুমি এই আলুর চিপস বানানোর প্রশিক্ষণটা নাও। এই যে অবস্থা, এই কারণে আপনার এটার প্রতি সেই তো উপসহকারী কর্মকর্তা তো ঘুরতে ঘুরতেই আসে, কোনো দাবি দেয় না। এইটা হচ্ছে বাংলাদেশের সমস্যা। কারণ উদ্যোক্তা হইতে চাওয়ার জন্য আপনি 6 মাস ঘুরবেন, 3 বার লস খাবেন, 4 বারের বার যে আপনি আবার চেষ্টা করবেন, তাই আপনি উদ্যোক্তা হবেন। ওই বড় বড় যারা ব্যবসায়ী